আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভার প্রো। বাংলাদেশের প্রকৃতি নিয়ে একটি অনেক সুন্দর গল্প লেখা আছে। এটা পড়লে আমরা বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে জানতে পারবো। ষড়ঋতুর খুব সুন্দর বিবরণ দেওয়া আছে, এটা আমরা নিজেরা পড়ে নিব। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ইলশেগুড়ি, হালকা ঝিরঝিরে বৃষ্টি, মুষলধারে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। পেঁজা তুলো, তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। ষড়ঋতু, 6টি ঋতু। বর্ষাকাল, বৃষ্টির সময়, অসহ্য, যা সহ্য করা বা সওয়া যায় না। গ্রীষ্ম, গরমকাল, তাপ, উষ্ণতা, পার, কিনারা। বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট। নবান্ন, নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায়? উত্তর, বাংলাদেশের বছরে 6টি ঋতু আসে যায়। খ, বছরের 12 মাসের নাম বলি ও লিখি। বছরের 12 মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। গ, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। উত্তর, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা নিচে দেওয়া হলো। বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র ও আশ্বিন শরৎকাল, কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ ও মাঘ শীতকাল, ফাল্গুন ও চৈত্র বসন্তকাল। ঘ, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। উত্তর, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করা হলো। বর্ষা, আষাঢ় ও শ্রাবণ বর্ষা ঋতু। শীত, পৌষ ও মাঘ শীত ঋতু। বর্ষা, বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টি হয়। শীত, শীত ঋতুতে প্রচুর ঠান্ডা পড়ে। বর্ষা, এই সময় আকাশ মেঘলা থাকে। শীত, এই সময় কুয়াশা পড়ে। বর্ষা, এই ঋতুতে নদ নদী পানিতে ভরে যায়। শীত, এই ঋতুতে নদ নদীর পানি শুকিয়ে যায়। কোন ঋতু আমার বেশি পছন্দ? পছন্দের কারণ কি লিখে জানে। উত্তর, বসন্ত ঋতু আমার বেশি পছন্দ, কারণ এই ঋতুতে গাছপালা ছেয়ে যায় নতুন পত্রপল্লবে, নানা রকম ফুলের সমাহারে প্রকৃতি সাজে। বসন্ত ঋতুতে ফুরফুরে বাতাস প্রবাহিত হয়। এই ঋতুতে কোকিলের সুমধুর সুর শুনে মন ভালো হয়ে যায়। ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। হেমন্ত সোনালী ধানের ঋতু। শীতকালে উত্তরে হাওয়া বয়। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই। যাওয়া, আসা। খেজুরের রস। বসন্তকাল ফুরফুরে বাতাস। পিঠা, পুলি। গ্রীষ্ম প্রচণ্ড গরম। 5, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বর্ষা। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। শরৎ। রৌদ্রের অসহ্য তাপ। গ্রীষ্ম। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। শীত। এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। হেমন্ত। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। বসন্ত। 6, নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। এটা আমরা নিজেরা পড়ে নেব। এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলো গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি। ক, তখন হাড় কাঁপানো শীত। এখানে হাড় ও শীত বিশেষ্য এবং কাঁপানো বিশেষণ। খ, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এখানে আকাশ ও নীল বিশেষ্য এবং ঘন হচ্ছে বিশেষণ। গ, ফুরফুরে সুন্দর বাতাস বয়। এখানে বাতাস বিশেষ্য, ফুরফুরে ও সুন্দর বিশেষণ। ঘ, গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়। এখানে গ্রীষ্মে হচ্ছে বিশেষ্য এবং মিষ্টি ফল বিশেষণ।